এটারে ন্যায় করা যায়, মুরব্বীরা এটারে ন্যায় করে দেয়, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক আহকামুল হাকিমিন, কোনটা ন্যায় কোনটা অন্যায় আল্লাহ পাক খুব ভালো করেই জানেন। এই জন্য যারা ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবেন, এটা হোক আপনার ঘরের মধ্যে। অনেক বাবা এরকম আছে, ছেলে এবং মেয়ের সম্পদের মধ্যে বেদাল গোটাইয়া রেখে দেয়, ছেলের নামে সব কাগজ করে দিয়ে দেয়, মেয়েরা ফাঁকা যায়। ওই যে আপনি এখানে বেইনসাফি করলেন, হাসরের মাঠে এটার হিসাব আপনাকে দিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেক ক্ষেত্রে যার স্ত্রী দুইজন তিনজন আছে, আপনার স্ত্রীর সাথে যদি আপনি ইনসাফ না করেন, তাদের সাথে যদি আপনি ন্যায় বিচার না করেন, তাহলে আল্লাহর আদালতে আপনি এটার জন্য জবাবদিহি করতে হবে। দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা আরশের ছায়ায় স্থান পাবে তারা হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবন কালটা আল্লাহর হুকুম আহকামের উপরে তার জীবন পরিচালনা করেছে, আল্লাহর ইবাদত করে যে যুবকে তার যৌবন কালটাকে শেষ করলো। যুবক সে যদি তার মনের মধ্যে এই কথা ভাবে যে আমার মতো বহু যুবক কবরস্থানের মধ্যে শুয়ে আছে, আমার মতো বহু যুবক হসপিটালের সিটের মধ্যে মৃত্যুর প্রহর গুনতেছে, আমার মতো বহু যুবক সাইকেল নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, আর ফিরিয়া মহাবার কুলো আর ফিরে আসলো না, এই সমস্ত কথা মনে করিয়া যুবক যদি তার যৌবনের সময় আল্লাহ পাকের ইবাদত করিয়া যৌবন কাটায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সেই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ইসলামের যত কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সবকিছু কাজের মধ্যে অগ্রগণ্যতা দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন যুব সমাজকে।